ভিখারি মনে মনে ভেবেছিল না এত টাকা ভুল করে দিয়ে ফেলেছে, এত টাকা তোমারে কোনোদিন দেয়নি। ভিখারি ফিরে এসেছিল রাস্তা থেকে, আবার তিনাকে দিয়ে দিয়েছিলেন এই যে আপনার পয়সা, আপনি ভুল করে আমাকে এত টাকা দিয়েছেন, এতে আছে 40টা স্বর্ণ মুদ্রা। বলে ভুল করি না, আমি ভুল করি নাই, এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য তোমাদের দান করেছি, এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করলাম, এটা আখিরাতের আমি জমা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এই দুনিয়াতে তোমাদের আমি পাঠিয়েছি, এই দুনিয়াটা হলো ভবের বাজার, এই ভবের বাজারে তোমাদের সওদা করার জন্য পাঠিয়েছি। এখানে সওদা হবে নেকি বদির বাজার। আমরা দুনিয়াতে বাজার করি, আমরা মালমাত্রার বাজার করি, কিন্তু আখিরাতের বাজার, ওখানে কিন্তু কোনো জিনিসের বাজার নয়। আখিরাতে জামা কাপড়ের বাজার নয়, ওখানে জুতোর দোকানের বাজার নয়, ওইখানে করে খাবার দাবারের বাজার নয়, ওইখানে বাজার হলো নেকি বদির বাজার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদের পাঠালাম, দুনিয়াটা হলো ব্যবসার জায়গা, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে এই ব্যবসা করলে জাহান্নামের দর্দনাক আযাব হবে, তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি হবে, তোমরা বেঁচে যাবে। এই ধরনের একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ আবার নিজেই বলছেন, নিশ্চয়ই বলবোই বলবো, আমি সেই ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠোর শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আবার দেখেন আল্লাহ শর্ত লাগালেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। এমনি অনার্থক মারামারি করে যদি মার্ডার হয়ে যায়, তাকে জিহাদ বলা যাবে না। ঝগড়া ফাসাদ করতে গিয়ে কোপাকুপি করে যদি কেউ মরে যায়, তাহলে শহীদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় হওয়া চাই। যেই টাকা পয়সা ধন দৌলত তোমরা দান করবে, এটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। সেটাই হলো মসজিদের দান, সেটাই হলো মাদ্রাসার দান, এটাই হলো আলেম ওলামাদের দান, এটাই হলো তালিব ইলমদের দান। হাদিস কোরআন যারা চর্চা করে, হাদিস কোরআনের বাণী যারা পড়ে এবং লোককে শেখায় এবং লিখে শেখে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এরাই হলো ফি সাবিলিল্লাহ। তাই আজকে বিশাল সুযোগ, ভাগ্যবান আপনারা যে আজকের এই প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন। ভাগ্যবতী মহিলা মা খালারা যারা এই প্যান্ডেলের তলাতে এখনো বসে আছে। আমি সন্ধ্যাবেলাতে যখন ঢুকলাম, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে ঠেলে যাওয়া যায় না, যেমনি মেয়ে ছেলের ভিড় তেমনি হলো পুরুষদের ভিড়। গেল কোথায় লোকগুলো? মেয়েগুলো গেল কোথায়? না, ওরা ওয়াজ শুনতে আসেনি, ওরা জালসা শুনতে আসেনি, ওরা মসজিদে দান করবো বলে আসেনি, ওরা এসেছিল চানাচুর খাওয়ার জন্য, ওরা এসেছিল পাঁপড় খাওয়ার জন্য, ওরা এসেছিল 1 কেজি 8 কেজি জিলাপি নিয়ে যাওয়ার জন্য, ওরা এসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মেয়েরা এসেছিল কিছু ওড়না কেনার জন্য, আর কিছু কিছু নতুন নতুন জামাই বাবুরা ওরা এসেছিল দুটো মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবো, এই জন্যই এসেছিল। টাইমটা শেষ হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের জিলাপি চুরি নেওয়া হয়ে গেছে, তারা চলে গেছে। এখন এই প্যান্ডেলের তলায় কারা বসে রয়েছে? আল্লাহর বান্দা যারা, আল্লাহ ভীরু যারা, দ্বীনদার যারা, পরহেজগার যারা, জান্নাতি লোক যারা, তারা বসে আছে। 2000-এর বন্যা এসেছিল, আপনারা শুনেছিলেন 15টা ডিস্ট্রিক্ট বন্যাতে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত বীরভূম আর মুর্শিদাবাদ আর নদিয়া, এই 3টা জেলা
খুব কঠিন ক্ষতিগ্রস্তে পড়েছিলাম, আমরাও খুব ক্ষতিগ্রস্তে পড়েছিলাম। আমি দোকানের উপরে 15 দিন ছিলাম, খেয়েছিলাম কাঁচা কাঁচা পিপিয়ে, খেয়েছিলাম কাঁচা কাঁচা বেগুন, আর খেয়েছিলাম কাঁচা কাঁচা কুমড়ো। ইসলাম দরদি ভাই আমার, খাবার তৈরি করার সময় ছিল না, খাবারও ছিল না। এই আজাব চলে গেছে 15 দিন। উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যাই, উত্তর হইতে আসে পানি, এই দক্ষিণেতে যাই। বলো ভাই এত পানি যাই রে কোথায়? যত নদীগুলো বয়ে যায় উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে চলে যায়। গঙ্গা নদী, ভাগীরথী উত্তর থেকে দক্ষিণে যায়, পদ্মা নদী উত্তর থেকে দক্ষিণে যায়। আপনার আরো আরো বড় বড় নদীগুলো আছে, সব দেখবেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায়। কিসের জন্য বয়ে যায়? বিজ্ঞানের ছাত্র আপনারা, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন, পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা হলো ডিমের মতো। অতএব উত্তর সাইডটা হলো উঁচু, দক্ষিণ সাইডটা হলো নিচু। সেই জন্য যত পানিগুলো উত্তর দিক থেকে বলে গিয়ে দক্ষিণে জমা হয়, বড় বড় সাগর মহাসাগর সেগুলো দক্ষিণে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বড় বড় সমুদ্রগুলো দক্ষিণ দিকে রয়েছে। তাহলে একটু ভাবেন, এত পানি আইলো, এত পানি আইলো, এই পানি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, কোন জায়গায় দাঁড়ালো? এত পানি দিয়ে পদ্মা দিয়ে বহিল, আপনাদের ভাগীরথী দিয়ে বহিল। 2000-এর বন্যাতে মুসঞ্জর পাহাড়, আপনারা এলাকার মানুষ গিয়েছেন নিশ্চয়ই। মুসঞ্জর একটা দেখার মতো জায়গা। আমি মুসঞ্জরের উপর দিয়ে যাত্রা করতে গিয়েছি, তো মুসঞ্জর পাহাড়ের বাঁধপুল, সেই ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল ভেঙে যায়। মুসঞ্জর পাহাড়ের বাঁধপুল ভাঙলো, ছুটলো পানি এসে পড়লো বীরভূমে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী টাপটুবে হয়ে গেল, ময়ূরাক্ষী নদীর বাঁধ ভাঙলো, পানি ছুটলো আমাদের গঙ্গা নদী, ভাগীরথী নদী। ভাগীরথী নদী ভর্তি হয়ে গেল ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল আমাদের কালোখালী, ভগবানগোলা থানার অন্তর্গত। কালোখালীর নাম শুনেছেন? কালোখালী ভেঙে গেল, আর কালোখালী সোজা করে পূর্ব দিকে 3 কিলোমিটারে আমার বাড়ি। একবারে বাড়ি সোজা হয়ে ভেঙেছিল, আল্লাহ হাজার শুকর, বাড়িটা শুতে আমার চলে যায়নি। আমার মনে হচ্ছিল বাড়িটা কোথায় মনে হয় উঠিয়ে নিয়ে গিয়ে পুকুরে পড়ে যাবে, মানে পুকুরের পাড়ি আমার বাড়ি। হ্যাঁ, পুকুরের উত্তর সাইডে, দক্ষিণ সাইডে গ্রাম, আর আমার বাড়িটা একবারে দক্ষিণ সাইডে শেষ। আর পূর্ব দিকে আছে একটা 10 বিঘার পুকুর, আর পশ্চিম দিকে আছে আমার 5 বিঘা জমি, আর উত্তর দিকে আছে 14 বিঘার একটা গোরস্থান। আমার বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। তো ওই জায়গাটায় ভাবছিলাম যে গোটাই পুকুরেই মনে হয় বাড়িটা আমার চলে যাবে। কিন্তু আল্লাহর হাজার শুকর, 250টা লোক আমার ছাদের উপরে ছিল। 250 ছাগল ছিল লোকের, লোকের গরু ও বাছুর গুলো ছিল, মেয়ে ছেলেরাও ছিল, সবাই ওই ছাদের উপরে আমরা ছিলাম। আর সবাই ভেবে নিয়েছিলাম কিয়ামত চলে এলো। সেই দিন আর কারো মনের ভিড় ছিল না। আপোষের মধ্যে কত মানুষ গড়াই গড়াই মিলল, আর কতজন আস্তাগফিরুল্লাহ না তওবা করল, আর কতজন কান্না ক্ষমা চাইলো, ভাই ভুল করেছি ক্ষমা কইরা দাও। ছাদের উপরে আমার মনে হচ্ছিল মানুষগুলো সব ফেরেশতা হয়ে গেল, আবার ভুলে ওই এখন আবার আগে যা ছিল ওই তাই। তো 2000-এর বন্যা হলো, বলেন এতে কি মানুষের কোনো উপকার হলো? কতজনের পাকা ধান ডুবে গেল, কতজনের বাড়ি ঘর ভেঙে চুরমার হলো, মাটির বাড়ি সব চট করে ভেঙে সব শেষ হয়ে গেল। হাজার হাজার গরু ছাগল যেগুলো খুঁটেতে বাঁধা ছিল একটাও বেরিয়ে যেতে পারেনি, খুঁটে দিয়ে সব মরে পড়েছিল। বড় বড় গাই 10 লিটার 15 লিটার দুধ নেওয়া লাগা খুঁটেতে বাঁধা ছিল, মোটা মোটা রসাই পালিয়ে যেতে পারেনি, পানিতেই ডুবে মরেছে। বলেন কত কষ্টতে মরেছে। অনেক ছোট ছোট বাচ্চাগুলো বিছানায় ঘুমিয়েছিল, বিছানাতেই থেকে গেছে, মা ধরতে পারেনি, মায়ের সামনে ভেসে চলে যায়। হাজার হাজার ছেলে মারা গেছে। পরে বালু টানার সময়, রাস্তা করার সময় অনেক বাচ্চা বেরিয়ে এসেছে, অনেক মানুষ বেরিয়ে এসেছে। সেই 2000-এর বন্যায় ইসলাম দরদি ভাইরা মারা থাকলে ওই পানিতে আমার
আমাদের ক্ষতি হইল, বন্যা চলে গেল, এবার খালে বিলে পুকুর পুষ্করণীতে পানি দাঁড়ালো, ওই পানিগুলো নে আবাদ হলো, গম হলো, ধান হলো, ফসল হলো, ইত্যাদি হলো। ইসলাম দরদি ভাইরা আমারা, এগুলা আমাদের উপকারে লাগলো। সন্ধ্যাবেলা দেখা যায় হাজার মানুষ রাস্তা রাস্তা ঘুরলো, ওগুলোনের আমাদের দরকার নেই, এইগুলোনের আমাদের দরকার, এই চামগুলোনের দরকার। যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা পরেজগার হবে, যারা মসজিদের দরদি হবে, যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী হবে, যারা মসজিদে দান করবে, 5,000 করবে, 10,000 করবে, 20,000 করবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবে, এগুলো নেই আমাদের দরকার। ইসলাম দরদি ভাইরা আমারা, একদিন না একদিন মরনা হোগা। এসেছি আমরা দুনিয়া छोड़कर जाना होगा, एक दिन मरना होगा। তাহলে যদি মরতেই হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমাদের মরতেই হয় মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো, কাফের হয়ে মরিও না, বেদুইন হয়ে মরিও না, আল্লাহর নাফরমান হয়ে মরো না, আল্লাহকে স্বীকার করে মরো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই কালেমার নাম হলো কালেমা মুহাম্মদ, এই কালেমার নাম হলো কালেমা ঈমান। এই কালেমা ঈমান পাঠ করুন, এর উপরে আপনি ঈমান রাখুন, এরপরে আপনার বিশ্বাস রাখুন, আপনি জান্নাতে, আপনি জান্নাতে। আল্লাহর নবী বর্ণনা দিলেন, তোমরা মুখে উচ্চারণ করো আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার সমূহের উপর আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম। আল্লাহর লক্ষ লক্ষ আল্লাহ যে দুনিয়াতে নবীগণ পাঠিয়েছেন, মানে পয়গম্বর পাঠিয়েছেন, রাসূলগণ প্রেরণ করেছেন, আমরা তাদের বিশ্বাস করিলাম, তাদের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দের প্রতি আমরা বিশ্বাস করিলাম। যেটা আমার ঘটনা ঘটে এটা আল্লাহর তরফ থেকেই ঘটে, ভালো যেটা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে, মন্দ যেটা ঘটে সেটা আল্লাহর তরফ থেকেই ঘটে, এর উপরে আমি বিশ্বাস করিলাম। আপনার তাগড়া জন একটা ছেলে মারা গেল, আপনি মনে মনে ভাববেন মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাই তো আমার উপরে নারাজ হয়ে গিয়ে আমার এই ছেলেটা মারা গেল। বাড়িতে একটা গাভী ছিল, 14 লিটার দুধ দিতাম, ফটফট করে গাভী মারা গেল। আপনি মনে মনে ভাববেন কোথায় আমার কোনো পাপের কারণে আমার এই গাভীটা মারা গেল। আপনার দুটো সন্তান, আপনি বড় মাওলানা, আপনি বড় আলেম, দেখা গেল দুটো মেয়ে, দুটোই বৌমা, আবার দেখা গেল একটা পুত্র, সেটা আবার ফির কানা। আপনি মনে মনে ভাববেন আমি কেসা মাওলানা, আমরা কেমন মাওলানা, আমার কি কোনো জায়গায় ভুল রয়েছে, আমার কোনো জায়গাতে কিছু ত্রুটি রয়েছে না? তো লোকেদের তাগড়া তাগড়া জোয়ান ছেলে, কোনো রকমের অসুখ নাই, বিসুখ নাই, কোনো রকমের রোগ নাই, বালাই নাই, আমার দুটো কন্যা, দুটোই বৌমা, আবার একটা পুত্র সন্তান, সেটাই দেখা গেল অন্ধ। ইসলাম দরদি ভাইরা আমার, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, দুনিয়াতে আল্লাহ 2 রকমের ইমতিহান, 2 রকমের পরীক্ষা পাঠিয়ে দেয়। যারা ঈমানদার, আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, তাদের এই দুনিয়াতে ইন্টারভিউ হয়ে যায়। আমার কোন সমাজে মানুষের কিছু পাপ বেশি হয়, অতিরিক্ত পাপ হইয়া গেলে আল্লাহ মানুষকে সাবধান করার জন্য বড় বড় রোগ তার বাড়িতে ঢুকিয়ে দেয়, বড় বড় অ্যাক্সিডেন্ট হইয়া যায়, লাখ লক্ষ লক্ষ টাকা তার বাড়ি থেকে মানে বেরিয়ে চলে যায়, অশান্তি হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে, ভাগ্যের ভালো মন্দের প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আর কবর থেকে তোমাদের চিন্তাই জীবিত হয়ে আল্লাহর দরবারে যেতে হবে। সারা জীবনের হিসাব নিকাশ, সারা জীবনের কর্মের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে, এটার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো যারা বিশ্বাস করে নিল তারা আমার খাস বান্দা, তারা এগুলো আমার জান্নাতি বান্দা, এরা এগুলো আল্লাহ ভীরু, এরা এগুলো আল্লাহ ওয়ালা। যারা রাত্রির
পরিশ্রম করে মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য শ্রম দিল এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার জিকির আজকারে তারা পাগল হইয়া গেল। ইসলাম দরদি ভাইরা আমার, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। এ যারে যা করি সেখানে, এ যারে যা করি সেখানে দেখা যায় গেল নয়ন, আগাদ কবরে কারা আছে। কেসা মালদার ছিল, কেসা খেয়েছিল ভালো, আহা করে খাতো হইয়া গেছে। কেসা বুদ্ধিমান ছিল, কি কি বুদ্ধি চালাইল, হিকমত হলো আহা কবরের পিছে খাতো হইয়া গেছে, মিলে না রে নিশানি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে, খুব ডেঞ্জারের জায়গা হলো কবর, খুব কঠিন জায়গা হলো কবর। কবর সম্বন্ধে তোমরা স্মরণ রাখো, কবরের মাঝে মাঝে জিয়ারত করো, জুরুল কবর, তোমরা কবরের মাঝে মাঝে জিয়ারত করো। ওই কবরে তোমার দাদু দাদি ঘুমিয়ে আছে, ওই কবরে তোমার মাতা পিতা ঘুমিয়ে রয়েছে, ওই কবরে তোমার সন্তান সন্ততি রয়েছে, ওই কবরে আত্মীয় স্বজন তোমার আছে। মাঝে মাঝে যাও, তাদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করো। আল্লাহুম্মা ফিরহু ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলহু ওয়া আসিম মাদখালাহু ওয়াগসিল খাতায়াহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ইয়া আরহামার রাহিমিন। নিজের মাতা পিতার জন্য দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীর ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার